বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে বিবেক অবরয় ভার্সেস ঋষভ শেট্টি। আমার মনে হচ্ছে বিবেক অবরয়ের আচ্ছে দিন সেটা শুরু হয়ে যাবে 2026 থেকে, এবং একের পর এক এমন ছবির সাথে সে যুক্ত হবে যেখানে ববি দেওয়াল লর্ড ববি এখন পৌঁছে গেছে, ঠিক সেই জায়গাতে বিবেক চলে আসবে। অনেকটা সময় লাগলো, বাট সে কিন্তু ডিজার্ভিং, সে কিন্তু খুব ভালো একজন অ্যাক্টর। বিষয়টা কি সেটা আমি বলি, সেটা হচ্ছে বিবেক অবরয় সে ঔরঙ্গজেবের চরিত্র অভিনয় করছে। কোন ছবিতে? ঋষভ শেট্টির পরবর্তী ছবিটা যেখানে সে মুখ্য চরিত্র অভিনয় করছে, সে অভিনয় করছে শিবাজি মহারাজের চরিত্রে। সেই ছবিতে ভিলেনের চরিত্র, ঔরঙ্গজেবের চরিত্র প্লে করছে বিবেক অবরয়। দেখার তার লুকটা কেমন হয় যখন সেই ফার্স্ট লুকটা আসে, সেটা আমাদের কতটা এক্সাইটেড করে দেয়। দেখার অক্ষয় খান্নার লুক যখন এসেছিলো আমরা তো ব্যাপক রিয়াকশান দিয়েছিলাম, দারুণ লেগেছিল। দেখার বিবেক অবরয়কে কীরকমভাবে পরিচালক টিম প্রেজেন্ট করে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সমীর ওয়াংখেড়ে। আপনারা জানেন ব্যাডস অফ বলিউড আসার পরে সে কোর্টে কেস করে দেয় এবং তার টাকারও দাবি থাকে। এই বিষয়ে এবার ব্যাডস অফ বলিউড মানে রেড চিলিজের হয়ে যে লয়ারকে তারা প্রেজেন্ট করেছে তিনি বলেন যে এই কেসটা পুরোপুরি ভিত্তিহীন। তার কারণ এই যে সমীর ওয়াংখেড়ে যে কেসটা করেছে এবং সে দাবি করছে যে তার নামের কোথাও একটা গিয়ে ক্ষতি করা হচ্ছে, তার ক্ষতি করা হচ্ছে ইমেজের। এই বিষয়টা এই সিরিজটা আসার আগে, অনেক আগে থেকেই এটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় প্রচার পেয়ে গেছে, যখন আরিয়ান খানকে সে অ্যারেস্ট করেছিল। এবার সেটা যখন চারিপাশে চলেই এসেছে, সেটাকে নতুন করে কী হাইলাইট করবে? এবং এটা একটা স্যাটায়ার শো, এখানে পুরো জিনিসটার মধ্যেই মক করা হয়েছে, কমেডি আছে এবং কোথাও তার নাম মেনশন করা নেই। তো বিষয়টার মধ্যে যখন নাম মেনশনই করা নেই, তাহলে তার পার্সোনালি এটাতে খারাপ লাগার বা তার ইমেজ সেটা ক্ষুণ্ণ হওয়ার, ডিফেমিং করার কোনো বিষয়ই ওঠে না। এবং যদি সেই পার্টিকুলার পোর্শনটাকে চপ আউট করা হয় সিরিজ থেকে, তাহলে সেটা সিরিজের যে এডিট প্যাটার্ন সেখানে খুব বড় করে একটা সমস্যা হবে এবং শোটা খুব খাপছাড়া মনে হবে। তো আপাতত এই হচ্ছে বিষয়, দেখার এই কেসটা আলটিমেটলি কোথায় যায়। রাজ কাপুরের আরকে ফিল্মস সেটাকে রিভাইভ করতে চলেছে রণবীর কাপুর, এবং আরকে ফিল্মসের এই 2.0 ভার্সনে প্রথম যে ছবিটা আসবে সেটার পরিচালনার ভার নেবে রণবীর কাপুর। রণবীর কাপুর সে খুব ক্রিয়েটিভ, সে খুব ভালো ডিরেক্টর হবে, এমনটা বহু আচ্ছা পরিচালকরা দাবি করেছে। দেখার তার প্রথম পরিচালনার ছবি হয় কেমন, সেই ছবিতে আমরা কাদেরকে কাস্ট হিসাবে দেখি। এবং বলে রাখি আরকে ফিল্মসে আরও একজন পরিচালক ছবির দায়িত্ব নিয়েছে, সেটা হচ্ছে রণবীর কাপুরের ক্লোজ ফ্রেন্ড আয়ান মুখার্জি। দেখার আয়ান কি আবার নিজের পুরনো জোনে যায়, সে কি আবার একটা ওয়েকআপ সেট বা ইয়ে জাওয়ানি হে দিওয়ানির মতো ছবি বানাতে পারে, দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার। এই ছবিটার আমি আগের দিনই আপডেট দিচ্ছিলাম, 75 দিনের শ্যুটিং বাকি রয়েছে, 40 দিনের শ্যুট অ্যালট করেছে। এই ছবিটার এখনও না শুটিংয়ে সময় লাগবে, এবং ভানসালির আপনারা যদি অ্যানাউন্স করা রিলিজ ডেট এবং তারপরে ছবিগুলো কখন এসছে এটা মিলিয়ে দেখেন, তাহলে দেখবেন বারংবার সেখানে একটা পোস্টপোন হওয়া দেখা যায়। তো এই ছবিটাও ঈদের সময় কোনোভাবেই রিলিজ করতে পারবে না, ছবির অনেক পোস্টের কাজ বাকি থাকবে। তো যে কারণে এই ছবিটা মুভ হতে চলেছে। তো টক্সিক সেই ছবিটার রাস্তা এবার ফাঁকা, দেখার টক্সিক কি বক্স অফিসে বাজিমাত করতে পারে। এবং উল্টো দিকে সমস্যা হচ্ছে লাভ অ্যান্ড ওয়ারের এই যে পোস্টপোন হওয়া, এতে সমস্যা হচ্ছে রণবীর কাপুর চেয়েছিল তার দুটো ছবি লাভ অ্যান্ড ওয়ার এবং রামায়ণ, তার মধ্যে একটা ডিস্টেন্স থাকুক, একটা দূরত্ব থাকুক। এবার যদি লাভ অ্যান্ড ওয়ার দিওয়ালির কাছাকাছি চলে যায় তাহলে সমস্যা। এবার দেখার লাভ অ্যান্ড ওয়ার আলটিমেটলি শিফট হয়ে কোন টাইমটায় নিজের রিলিজ ডেট লক করে। যদি এটা বাস্তবায়িত হয় মানে ফ্যান্সরা পাগল হয়ে যাবে। আপাতত এটা রিউমারের জায়গাতেই আমি রাখছি। সেটা হচ্ছে লোকেশ কাঁকরাজ, তার সাথে যে আইডিয়াটা নিয়ে কথা হয়েছিল কমল হাসান এবং রজনীকান্তের সেই ম্যাসিভ কোলাবোরেশনের, সেই কাজটা তো আলটিমেটলি হচ্ছে না, মানে হলেও সেটা লোকেশের আইডিয়ার ওপর হচ্ছে না এবং লোকেশরা ডিরেক্ট করছে না, আমরা এটা জানি। লোকেশ সেই আইডিয়াটা ন্যারেট করেছে প্রভাস এবং পবন কল্যাণকে। এবার দেখার প্রভাস এবং পবন কল্যাণের এই ম্যাসিভ কোলাবোরেশন সেটা কি লোকেশের হাত ধরে হয়? দেখুন, লোকেশের কুলি ছবিটা ভালো হয়নি, সেটা ক্রিটিসাইজ হয়েছে, সব মানলাম, কিন্তু তার আগে সে ভালো ছবিও তো করেছে। তো লোকেশের ওপর একটু ভরসা আমরা রাখতে পারি। দেখার লোকেশ কি আবার ব্যাপকভাবে কামব্যাক করে, এবং সেটা যদি প্রভাসের সাথে হয় তাহলে জাস্ট ভাবুন অডিয়েন্সের রিয়াকশান কী হবে। একদিকে যেমন আয়ান মুখার্জি ধুম 4 তার সাথে ইনিশিয়ালি কথাবার্তা হচ্ছিল, সেটা থেকে সে সরে গেছে। এনটিআরের সাথে যে সোলো স্পাই ফিল্মের কথা হয়েছিল সেটা বন্ধ হয়ে গেছে। একইভাবে কিরাডাবানির যে কন্ট্রাক্ট ছিল ওয়ারএফের সাথে সেটাও শেষ হয়েছে, সেটাও আর ফার্দার এগোবে না।
দেখার স্পাই ফ্র্যাঞ্চাইজিকে আলটিমেটলি আমরা পরবর্তীতে কোথায় যেতে দেখি। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস বস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।